আজকে বানাবো চিংড়ি মাছের ভাপা। তো এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম পোস্ত, সর্ষে অর্থাৎ কালো সর্ষে, সাদা সর্ষে দুটো। এখানে মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপরে একটা টিফিন বক্সের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ওই সর্ষে পোস্ত আর যে পেস্টটা ছিল সেটা একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা বানিয়েছিলাম। আর একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু নুন আর অবশ্যই কাঁচা তেল দিয়ে তোমরা কিন্তু মাছটাকে ভালো করে মাখিয়ে নেবে। তোমরা চাইলে এখানে কিন্তু একটুখানি নারকেল কোড়াও অ্যাড করতে পারো। তারপরে ভালো করে মাখিয়ে নেবে। আর মাখানো কমপ্লিট হয়ে যাবার পরে মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখাবে। আর মিক্সির মধ্যেই একটুখানি জল দিয়ে তোমরা এই টিফিন বক্সটার মধ্যে না দিয়ে দেবে, অল্প একটুখানি, সামান্য একটুখানি দেবে। এই অবস্থাতেও দিতে পারো, আর এরকম একটুখানি জল দিয়েও দিতে পারো। যেহেতু আমরা গ্রেভিটা আমাদের খুব ভালো লাগে, ওই জন্য আমরা সামান্য একটু জল আমরা দিয়েই দিই। তারপরে একটুখানি উপর দিক দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে নেবে আর কয়েকটা লঙ্কা উপর দিক দিয়ে দিয়ে দেবে। তারপরে টিফিন বক্সটাকে ভালো করে ঢেকে নেবে। ঢেকে নেওয়ার পরে তারপরে একটা কড়াই বা একটা গামলা, যেটা তোমরা জিনিসটা তোমরা করতে পারবে আর কি, সেটার মধ্যে জলটা ফুটে যাবার পরে, অবশ্যই জলটা ফুটে যাবার পরে এরকম একটা ওই মানে বসানোর একটা জিনিস নিয়ে নেবে আর কি। তার মধ্যে টিফিন বক্সটাকে দিয়ে ভালো করে ওপর দিক দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবে। কমিয়ে দিয়ে 15 মিনিট তোমরা কিন্তু চিংড়ি মাছটাকে ভাপাবে। ঠিক 15 মিনিট ভাপানোর পরে আমার দেখো পুরো জলটা কিন্তু বলতে গেলে শুকিয়েই গেছে। তারপরে আমি বন্ধ করে এখানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি টিফিন বক্সটাকে খুলেছিলাম। টিফিন বক্সটাকে খুলে নিয়েছিলাম। দেখো মোটামুটি আমার কিন্তু, হ্যাঁ, এখানে ঝোলটা হয়তো অনেকেই কিন্তু আমরা না ঝোলটা জেনে বুঝেই করি। তোমরা যদি না করতে চাও তোমরা জল নাও দিতে পারো বা সামান্য একটু জলও দিতে পারো। আমি এখানে জলটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ এটা খেতে আমরা পছন্দ